শুভ সকাল, স্বাগত এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণে। আপনাদের সাথে আছি আমি রিহাদ মাহমুদ। দর্শক, এই অনুষ্ঠানে আমরা দেশের শীর্ষস্থানীয় সংবাদপত্রে প্রকাশিত খবরগুলো নিয়ে আলোচনা করে থাকি। চলুন জেনে নেই কি কি সংবাদ প্রকাশিত হয়েছে আজকের খবরের কাগজগুলোতে। দর্শক, আমার হাতে শুরুতে রয়েছে দৈনিক দেশ রূপান্তর। দৈনিক দেশ রূপান্তর তাদের প্রথম পাতায় বড় করে ছবি ছাপিয়েছে জাতিসংঘের মহাসচিব এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস গতকাল রোহিঙ্গা ক্যাম্পে পরিদর্শন করেছেন এবং তারা কিন্তু সেখানে 1 লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করেছেন। সেই ছবিটি তারা প্রধান সবার আগে প্রকাশ করেছে এবং পাশে যে সংবাদটি আমরা দেখছি, 1 লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতারে গুতারেস, খাদ্য নিশ্চয়তা ও দেশে ফিরতে কাজ করবে জাতিসংঘ। এই রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের দেশে সসম্মানে ফিরিয়ে দেয়, এটা একটু বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। শুধু বাংলাদেশ না, বিশ্বের সকল দেশের জন্যই এটা চ্যালেঞ্জ এবং জাতিসংঘের জন্য কিন্তু বড় চ্যালেঞ্জ। কারণ তাদের উপর যে নির্যাতন হয়েছে, যে নিপীড়ন হয়েছে এবং তারা যে অবস্থায় রয়েছে, এই অবস্থা থেকে উত্তরণের দায় কিন্তু জাতিসংঘেরও আছে। তো সেই পরিপ্রেক্ষিতেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে গুতারেসকে যে আমন্ত্রণ জানিয়েছেন, সেই আমন্ত্রণে গুতারেস দেশে এসেছেন, বাংলাদেশে এসেছেন এবং এই রোহিঙ্গারা বর্তমানে কী অবস্থায় রয়েছে তাদের সেই অবস্থাটা তিনি দেখতে গিয়েছেন এবং সেখানে পরিদর্শন করেছেন। রমজান মাসে তাদের সাথে ইফতার করেছেন। আমরা দেখেছি প্রধান উপদেষ্টা চট্টগ্রামের ভাষায় কিন্তু রোহিঙ্গাদের একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছেন এবং তাদের আশ্বস্ত করেছেন তারা যেন দেশে ফিরে যেতে পারে এবং রোহিঙ্গারাও কিন্তু বলেছেন যে তারা বাংলাদেশে আর বোঝা হয়ে থাকতে চান না, তারা নিজ দেশে ফিরতে চান। সেই সংবাদটি এখানে রয়েছে। এরপরেই যে জিনিস, সেই সংবাদটি রয়েছে সেটি হলো সংস্কারে সমর্থন গুতারেসের। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে কিন্তু জাতিসংঘের মহাসচিবের কিন্তু একটি বৈঠক হয়েছে। সেই বৈঠকে গুতারেস কিন্তু বিভিন্ন বাংলাদেশের যে সংস্কারের হাত দেওয়া হয়েছে এবং সংস্কারের যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে সেগুলোতে তিনি সমর্থন দিয়েছেন এবং এই বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জানিয়েছেন যে রাজনৈতিক দলগুলোর উপরে আসলে নির্ভর করছে কতটুকু সংস্কার হবে। যদি সংক্ষিপ্ত প্যাকেজে রাজনৈতিক দলগুলো সংস্কার চায় তাহলে আগামী ডিসেম্বরে এই নির্বাচন হবে, আর যদি বড় পরিসরে সংস্কার চায় তো আগামী 2026 সালের জুনে নির্বাচন হতে পারে। এই একটি নির্বাচনের রোডম্যাপ কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস, এই প্রধান উপদেষ্টা যিনি বাংলাদেশ সরকারের, তিনি জাতিসংঘের মহাসচিবের সঙ্গে আলোচনায় সেই একটি আভাস দিয়েছেন। এছাড়া আরেকটি সংবাদ আমরা দৈনিক দেশ রূপান্তরে দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে অবিশ্বাস অনাস্থায় দূরত্ব বাড়ছে দলগুলোর। বিভিন্ন রাজনৈতিক দলগুলোর কিন্তু এরই মধ্যে কিছুটা নিজেদের মধ্যে একটু দূরত্ব তৈরি হচ্ছে। বিএনপি যেমন রোডম্যাপ চাচ্ছে দ্রুত নির্বাচনের এবং এনসিপি যারা এই সদ্য কিছুদিন আগে যারা নিজেদের আত্মপ্রকাশ করেছে, এখনও কিন্তু তারা নিবন্ধন পায়নি, তারা বেশ বড় আকারে আসছে, কিন্তু তাদের চাওয়াটা আগে সংস্কার। এবং জামাত দেখা যাচ্ছে যে নির্বাচন এবং বিভিন্ন ইস্যু নিয়ে তারাও কথা বলে যাচ্ছে। কিন্তু এই বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপটে এই তিনটি দল কিন্তু এক টেবিলে আসা সম্ভব হচ্ছে। আমরা দেখছি প্রায়ই তারা বিভিন্ন অনুষ্ঠানে এবং ইফতার মাহফিলে তারা পাশাপাশি থাকছে, কিন্তু রাজনৈতিক যে দূরত্বটা, সেই দূরত্বটা তাদের মধ্যে দেখাই যাচ্ছে নিয়মিত। ডক্টর মোহাম্মদ ইউনূস একটি কথা গতকাল বলেছেন, আমরা ভাগ্যবান, আমাদের একটি সমুদ্র আছে। তিনি কক্সবাজারে গিয়ে কথা বলেছেন, বিআইএম অডিটোরিয়ামে স্থানীয় জনগণের সঙ্গে মত বিনিময় করেছেন এবং তিনি বলেছেন যে আমরা ভাগ্যবান, আমাদের একটি সমুদ্র আছে এবং এই সমুদ্র থাকলে কিন্তু বাণিজ্যের কিন্তু বড় একটি দুয়ার খুলে যায়। গতকাল থেকে আরেকটি সংবাদ রয়েছে, যেটি হচ্ছে সামনে আসছে পবিত্র ঈদ উল ফিতর এবং পবিত্র ঈদ উল ফিতরে দেখা যায় যে অনেক মানুষ ঢাকা ছেড়ে পরিবার পরিজনের সঙ্গে ঈদ করতে গ্রামের বাড়ি যায়। তো সেই জন্য ঈদ যাত্রার আগাম ট্রেনের টিকিট এবং বাসের টিকিট কিন্তু বিক্রি শুরু হয়েছে এবং এবার প্রথমবারের মতো কিন্তু গত কয়েক বছর ধরে আমরা দেখছি যে অনলাইনে কিন্তু টিকিট বিক্রি হচ্ছে এবং এই অনলাইনে টিকিট বিক্রির কারণে আগে আমরা দেখতাম যে ট্রেনের
রেল স্টেশনে এবং বাস কাউন্টারগুলোর সামনে বিশাল ভিড় থাকতো, কিন্তু সেই ভিড় কিন্তু এখন আর দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে অনলাইনেই সবাই টিকিট কেটে ফেলেছে। দৈনিক দেশ রূপান্তরের এই ছিল মোটামুটি আজকের দিনের সংবাদ। দর্শক, আজ বিশ্ব গ্লুকোমা দিবস। তো এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ডক্টর হাসান শহীদ। তিনি বাংলাদেশ গ্লুকোমা সোসাইটির সাবেক সভাপতি। ডক্টর হাসান শহীদ, আপনাকে স্বাগত এশিয়ান সংবাদ বিশ্লেষণ। আপনি কি আমাদের শুনতে পাচ্ছেন? ডক্টর হাসান শহীদ, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? দর্শক দর্শক যান্ত্রিক ত্রুটির কারণে আমরা ডক্টর হাসান শহীদের সঙ্গে এখন যুক্ত হতে পারছি না। আমরা পরবর্তীতে আবারও তার সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করব। আমরা পরবর্তী পত্রিকা একটু পড়ে নিতে চাই। এখন আমার হাতে রয়েছে দৈনিক যুগান্তর। দৈনিক যুগান্তরেরও প্রধান শিরোনাম, যেটি হলো বিশেষ শ্রেণীর কর্মকর্তাদের দুর্নীতি অনুসন্ধানে অনীহা দুদকের গোপালগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা, স্থানীয় একাধিক জনপ্রতিনিধি ও একাধিক সরকারি কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। দুদকের দেখা যাচ্ছে যে এক শ্রেণীর কর্মকর্তাদের দুর্নীতির যে তথ্য সংগ্রহ সেটির ব্যাপারে এক অনীহা দেখা গেছে। এছাড়া আরও একটি সংবাদটি রয়েছে, উখিয়া ক্যাম্প পরিদর্শন শেষে গুতারেস, রোহিঙ্গারা মিয়ানমারে ফিরে যেতে চায়, লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতারের প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব। সরকারের সংস্কার পদক্ষেপে পাশে থাকবে জাতিসংঘ, মানবিক সহায়তা কমে যাওয়ার উদ্বেগ। এর পাশে আরেকটি সংবাদ রয়েছে, গুতারেসের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা, সংস্কার কম হলে নির্বাচন ডিসেম্বরে, বেশি হলে জুনে, সেই সংবাদটি। এছাড়া পতিত ফ্যাসিস্টের নতুন হুঙ্কার, দেশবিরোধী ষড়যন্ত্রে সক্রিয় হওয়ার অপচেষ্টায় আওয়ামী লীগ, অপকৌশল বাস্তবায়নের দায়িত্বে গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীরের, দেশবিরোধী ষড়যন্ত্রে সক্রিয় হওয়ার অপচেষ্টা করছে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা, সারা দেশে ওয়ার্ড পর্যায়ে অরাজকতা তৈরি করতে দেয়া হচ্ছে বিশেষ নির্দেশনা। এসব অপকৌশল বাস্তবায়নে বিশেষ দায়িত্ব দেয়া হয়েছে গণ অভ্যুত্থানের মুখে দেশ থেকে পালিয়ে যাওয়া গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে। দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে নিজ কর্মী সমর্থকদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন তিনি। এটির সংবাদ হচ্ছে। এর পাশে আরেকটি সংবাদ হচ্ছে, স্বাক্ষর জাল করে বোনকে ফ্ল্যাট দেন টিউলিপ। স্বৈরাচার শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে ব্রিটিশ এমপি ও লেবার পার্টির সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে এবার সম্পত্তি হস্তান্তরে জাল স্বাক্ষরের অভিযোগ তুলেছে দুর্নীতি দমন কমিশন। আপন বোন আজমিনা সিদ্দিকীর নামে সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে তিনি জাল নোটারি নথি ব্যবহার করেছেন বলে অভিযোগ করা হয়েছে। এই সংবাদ রয়েছে। সেই শিশুটিকে ধর্ষণ ও হত্যা, মাগুরায় শয়তানের বাড়ি গুড়িয়ে দিল এলাকাবাসী। ধর্ষকের ফাঁসির দাবিতে মাগুরা কারাগার ঘেরাও, শিশুটির কবর ঘিরে শোকাহত সহপাঠীরা। আপনারা দর্শক জানেন যে মাগুরার ধর্ষণের শিকার সেই শিশুটি মারা গেছে, পৃথিবী ছেড়ে চলে গেছে এবং তারপর তার দাফনও সম্পন্ন হয়েছে এবং তাকে যারা নিষ্ঠুরভাবে নির্যাতন করেছে তাদের বাড়ি কিন্তু এলাকাবাসী গুড়িয়ে দিয়েছে এবং সেই বাড়িকে শয়তানের বাড়ি বলে উল্লেখ করেছে। দর্শক, এই ছিল দৈনিক যুগান্তরের আজকের প্রথম পাতার সংবাদগুলো। দৈনিক ইত্তেফাকের প্রধান যে ছবিটি দেখতে পাচ্ছি আমরা এখানে, ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা এবং জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস তারা আলোচনা করছেন, বৈঠক করছেন, সেই ছবিটি প্রকাশ করেছে। তার নিচে সংবাদ যেটি রয়েছে, সংস্কার প্যাকেজ ছোট হলে ডিসেম্বরে নির্বাচন, বড় হলে আগামী বছরের জুনে, সেই সংবাদটি রয়েছে। এবং রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করলেন আন্তোনিও গুতেরেস ও ডক্টর ইউনূস, সেই সংবাদটি রয়েছে। এর পাশে একটি সংবাদ আমরা দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে সামাজিক অপরাধ বেড়ে চলেছে। 2 মাসে 300-র বেশি পারিবারিক বিরোধ, দেহে খুন, নারী ও শিশু নির্যাতন, হত্যা, ধর্ষণের ঘটনা 2870টি। নৈতিক অবক্ষয় ঘটেছে। ডক্টর তৌহিদুল হক তিনি বলছেন,
এই সংবাদটি আমরা দেখতে পাচ্ছি। দেশে প্রতিনিয়তই বেড়ে চলেছে সামাজিক অপরাধ, নারী নির্যাতনের পাশাপাশি শিশু ধর্ষণের ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে। আমরা এই কিছুদিন আগেই দেখলাম যে ধর্ষণের শিকার হয়ে মাগুরা সেই শিশুটি আসিয়া মৃত্যুর কোলে ঢলে পড়লো, এবং এরপর থেকে কিন্তু দেখছি যে ধর্ষণের বিরুদ্ধে এবং পরপর বেশ কিছু জায়গায় বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি শিশু ধর্ষণের ঘটনা বেড়ে গেছে। এবং যদিও ধর্ষকদের বা যারা ধর্ষণের অভিযোগ, তাদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করা হচ্ছে, তাদের কিন্তু গ্রেপ্তার করা হচ্ছে, তারপরেও দেখা যাচ্ছে যে এই প্রবণতাটা কিন্তু কমছে না। রাজধানীমুখী রোগীরা ঢাকার বাইরে মিলছে না, বিশ্বসাহিত্য চিকিৎসা একটি সংবাদ। এছাড়া আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে রয়েছে শিশু আসিয়া ও ধর্ষণের বিচার, স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ ও ছাত্র নেতাদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কাফনের কাপড় পরে কফিন মিছিল করে বাংলাদেশ ছাত্র ফেডারেশন। এই সংবাদটি উঠে এসেছে। ঈদ যাত্রা ট্রেনের টিকিটের জন্য আধা ঘন্টায় হিট 20 লাখ। গতকাল শুক্রবার থেকে ঈদ যাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি হয়েছে। অনলাইনে এই বিক্রিতে 15,773টি টিকিটের বিপরীতে সকাল 8টা থেকে 8:30টার মধ্যে 20 লাখ হিট পড়ে। এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা রেলওয়ে স্টেশনের ম্যানেজার শাহাদাত হোসেন। তিনি বলেন, সকাল 8টায় পশ্চিমাঞ্চলের ট্রেনের 24 মার্চের টিকিট বিক্রি শুরু হয়। 15,773টি টিকিটের বিপরীতে সকাল 8টা থেকে 8:30টার মধ্যে 20 লাখ হিট পড়ে। এই সংবাদটি রয়েছে। গ্রিন কার্ড থাকলে অনির্দিষ্টকাল যুক্তরাষ্ট্রে থাকা যাবে না, অভিবাসন নীতির পরিবর্তনের দাবি মার্কিন ভাইস প্রেসিডেন্টের। এই সংবাদটিও রয়েছে দৈনিক ইত্তেফাকে। আমরা একটু দেখে নেব দৈনিক বাংলাদেশ প্রতিদিন কি কি সংবাদ প্রকাশ করেছে। দৈনিক বাংলাদেশ প্রতিদিনেরও প্রধান যে সংবাদটি সেটি হচ্ছে সংস্কারের পাশে জাতিসংঘ, ডক্টর ইউনুস গুতারেস বৈঠক, লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতার, এটি রয়েছে। জামায়াতের আমির, দেশ পরিবর্তে নিজেকে বদলিয়েছেন অনেক নেতা। জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুল ইসলাম বলেছেন, কেউ যদি বলেন দেশের কোনো উন্নয়ন হয়নি, আমি তার সঙ্গে একমত নই। তবে এটুকু স্পষ্ট করে বলতে চাই, উন্নয়নের যে সম্ভাবনা ছিল অতীতে, যারা দেশ পরিচালনা করছেন তারা নিজেদের ভাগ্য পরিবর্তন করেছেন। এছাড়া তারেক রহমানের মন্তব্য দেখতে পাচ্ছি, আসিয়ার মৃত্যু দেশের মানুষকে লজ্জিত করেছে। মাগুরায় ধর্ষণের শিকার শিশু আসিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এই মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই ঘটনা সারা দেশের মানুষকে লজ্জিত করেছে। এমন ব্যবস্থা নিতে হবে যাতে ভবিষ্যতে কেউ এই ধরনের অপরাধ করার সাহস না পায়। এই সংবাদ রয়েছে। আসিয়ার বাড়িতে মাতম, জনরোষের ছায় অভিযুক্তের বাড়ি। মাগুরা শ্রীপুরে জারিয়া গ্রামে শিশু আসিয়ার বাড়িতে শোকের মাতম চলছে। মেয়ের শোকে মা আয়েশা খাতুন শয্যাশায়ী, বাবা ফেরদৌস শেখ বাকরুদ্ধ, শোকাতুর এলাকাবাসী ছাড়াও দূর দূরান্ত থেকে বাড়িতে লোকজন আসিয়ার বাড়িতে আসছেন সমবেদনা জানাতে। অন্যদিকে সকাল থেকে এলাকাবাসী অভিযুক্ত হিটু শেখের বাড়ির ঘরের ইট টিন সহ গাছপালা কেটে দিয়েছে। এই সংবাদটি রয়েছে দৈনিক বাংলাদেশ প্রতিদিনে। আমার হাতে এখন রয়েছে দৈনিক প্রথম আলো। দৈনিক প্রথম আলো যে প্রধান যে শিরোনামটি সেটি হলো, বড় সংস্কার হলে নির্বাচন আগামী বছরের জুনে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস গতকাল যে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠকের পরে যে কথাটি বলছেন সেটি। এর পাশাপাশি আরেকটি সংবাদ আমরা দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে এখন দল গোছানো ও নিবন্ধনের শর্ত পূরণে মনোযোগী এনসিপি। আগামী নির্বাচনে সব আসনেই প্রার্থী দিতে চায় নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। এ লক্ষ্যে সামনে রেখে দল গোছানো ও নির্বাচন কমিশনের নিবন্ধনের জন্য শর্ত পূরণে মনোযোগ দিয়েছে নীতি নির্ধারকরা। সেই লক্ষ্যে একটি বিশেষ টিম গঠনের প্রক্রিয়া চলছে। জুলাই আন্দোলনে নেতৃত্বদানকারী ছাত্র নেতাদের করা এনসিপি আত্মপ্রকাশ করে 28 ফেব্রুয়ারি। এরই মধ্যে দলের নতুন দল নিবন্ধনের আবেদনের আহ্বান করে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এনসিপির বিভিন্ন পর্যায়ের কথা বলে জানা গেছে, আগামী 2 মাসের মধ্যে দেশের অধিকাংশ জেলা, উপজেলা, থানা ও ইউনিয়ন পর্যায়ে দলীয় কমিটি গঠনের লক্ষ্য রয়েছে দলটির। দর্শক, আমরা আরও একবার চেষ্টা করব আমাদের
অতিথিকে যুক্ত করে নেয়ার। আমাদের সঙ্গে এখন যুক্ত হচ্ছেন ডক্টর আমাদের সঙ্গে এখন যুক্ত হচ্ছেন ডক্টর হাসান শহীদ। তিনি বাংলাদেশ গ্লুকোমা সোসাইটির সাবেক সভাপতি। ডক্টর হাসান শহীদ, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? ডক্টর হাসান শহীদ, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? ডক্টর হাসান শহীদ, আপনার ডিভাইসটি আনমিউট করতে হবে। ডক্টর হাসান শহীদ, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? দর্শক, ডক্টর হাসান শহীদের সঙ্গে আমাদের যোগাযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা দেখে নেই দৈনিক প্রথম আলো আর কি কি সংবাদ প্রকাশ করেছে। মাগুরার শিশুটির বাড়িতে বিভিন্ন দলের নেতারা, দৃষ্টান্তমূলক শাস্তি দাবি। মাগুরায় সেই শিশুর বাড়িতে ভিড় করেছেন আত্মীয় স্বজন, স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তারা পরিবারের সদস্যদের সান্ত্বনা ও সহযোগিতার আশ্বাস দিয়েছেন। পাশাপাশি শিশুটির সঙ্গে ঘটে যাওয়া ঘটনার জন্য দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। ইন্টারনেট গ্রাহক কমেছে 1.32 কোটি। এই সংবাদ রয়েছে। জাল সই ব্যবহার করে বোনের নামে ফ্ল্যাট হস্তান্তর, টিউলিপের বিরুদ্ধে অভিযোগ। এই সংবাদ রয়েছে দৈনিক প্রথম আলোতে। এরপরে রয়েছে আমার হাতে দৈনিক জনকণ্ঠ। দৈনিক জনকণ্ঠে দেখতে পাচ্ছি যে রোহিঙ্গাদের সহায়তার হাত বাড়াতে সর্বোচ্চ চেষ্টা করব, রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে জাতিসংঘের মহাসচিব। এছাড়া ভোজ্য তেলের সরবরাহ বাড়লেও প্রভাব নেই খুচরা বাজারে। কৃত্রিম সংকট তৈরি করে হাতিয়ে নেওয়া হয়েছে কয়েক হাজার কোটি টাকা। এই সংবাদটি রয়েছে। দর্শক, আজকের যে পত্রিকাগুলো তাতে বেশিরভাগই রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস যে বৈঠক করেছেন এবং তারা গতকাল রোহিঙ্গা ক্যাম্পে গিয়ে রোহিঙ্গাদের সাথে যে ইফতার করেছেন এবং রোহিঙ্গাদের যে বার্তা দিয়েছেন সেটি প্রধান শিরোনাম হয়েছে। এছাড়া টিউলিপ সিদ্দিকীর কিন্তু জাল সই করে বোনকে সম্পদ হস্তান্তর করার সংবাদটি সব সংবাদপত্রে এসেছে এবং রাজনৈতিক বিভিন্ন খবরও রয়েছে আজকের সংবাদপত্রগুলোর প্রথম পাতায়, বিশেষ করে এনসিপি এবং বিএনপি নিয়ে এবং তাদের মধ্যে দূরত্ব বাড়ছে এবং কিভাবে সামনে ভোটে অংশগ্রহণ করতে পারে বা ভোটের যে জোট হতে পারে সে জোট নিয়ে বিভিন্ন আলোচনামূলক, বিভিন্ন বিশ্লেষণমূলক সংবাদও কিন্তু আমরা দেখেছি। দর্শক, এশিয়ান সংবাদ বিশ্লেষণ আজ এ পর্যন্তই। আগামীকাল আবারও একই সময় দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এশিয়ান টেলিভিশনের সঙ্গে থাকুন।